করে দেখান, তা চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। বানিয়াপাড়া দরবার শরীফ, বানিয়াপাড়া হযরত পীর সাহেব হুজুর কেবলা, আলেম উলামা, নারে তাকবীর। আমরা ওলিয়া উলিয়ার কবরে যাব কিনা? ইমাম শাফি, ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল বারি, যিনি ইমাম আজমের যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্ম। সুবহানাল্লাহ। ইমাম শাফির সেদিন কি জন্ম? ইমাম আজমকে তিনি স্বচক্ষে দেখেন নাই, খালি কিতাব পড়েছেন, নাম শুনেছেন। নাম শুনে ইমাম ইদ্রিস আশ-শাফি সুদূর ফিলিস্তিন থেকে, মিশর থেকে তিনি কখনো পায়ে হেঁটে, কখনো উঠে চড়ে, কখনো ঘোড়ায় করে তিনি কুফায় আসছেন। এসে ওই মসজিদে যখন নামাজ পড়তেন, স্বাভাবিকভাবে তিনি কুনুত পড়তেন ফজরের নামাজে। কিন্তু যখন ইমাম আজম এই অঞ্চলে আসে, ইমামকে সম্মান করতে গিয়ে ইমাম শাফি ওই দিনের ফজরে কুনুত পড়েন নাই। আল্লাহু আকবার। তিনি বলেন, খতিবে বাগদাদি সহিহ প্রমাণ করেছেন, ইন্নী লা আতাবাররাকু কবরা নোমান, আমি আবু হানিফার কবর থেকে বরকত লাভ করি। বরকত আছে না নাই? কি বরকত বিশ্বাস করি কিনা? তাবাররুক বিল আম্বিয়া, তাবাররুক বিস সালিহিন, তাবাররুক বিল আতিয়া। ওলিয়া উলিয়াদের দরবারে আসি বরকতের জন্য, এইখানে ওয়াজের জন্য নয়, আমরা দোয়া নেওয়ার জন্য আসি, ঠিক কিনা? কি দোয়া নিতে চাই কি চাই না? অনেকেই তো বলে হুজুর দোয়াই লাগে না, আছে না এরকম? আমরা কি দোয়া বিশ্বাস করি? সবাই বলতে হবে। কারা কারা বিশ্বাস করেন হাত তুলে দেখান। দোয়া বিশ্বাস করি নাকি দোয়া নাই? মৌলবি সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর রে বাটি সালাম দিও, খুঁজে পাওয়া যায় না, হুজুর নাই। বলে কেন? কই উনি দোয়া করেন না। সমস্যা কি? কই উনি মক্কা শরীফে থাকেন, উনি মদিনা শরীফে থাকেন, উনি বিদেশে থাকেন। বলে কেন? কই উনি 4-5 বছরের জন্য বাপের জমি বিক্রি করে গেছে, বানিয়াপাড়া হুজুরের কাছে দোয়া নিয়ে গেছে, হুজুর জমি বিক্রি করছি, ছেলেটার জন্য একটু দোয়া করেন, ছেলেটা যেন বিদেশে সহি সালামে যেতে পারে, বিমানে যেন আপদ বিপদ না হয়। হুজুরের দোয়া নিয়ে গেল বিদেশে। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর গেল। ছেলে বিদেশ থেকে দেশে আসছে। আসার আগে ইয়ামাহা জুব্বা, কুর্তা, লাল একখান রুমাল নিছে, এলাকার সব ময়লা সাফ করে গেছে সরাসরি মসজিদে। ইমাম সাহেব তো মাগরিবের নামাজের পরে বেচারা নিয়ম অনুযায়ী মুনাজাত করছে। এই হুজুর কি করলেন? বেদাতি বেদাতি বেদাতি, শিরক শিরক শিরক। পাইলেন কই এগুলো? এত বছর মক্কায় থাকলাম, দোয়া পাইলাম না, মুনাজাত পাইলাম না, এই বাংলাদেশে সব বেদাত ঢুকছে। ঝগড়া হইতে হইতে কইছে এটা কে? কই অমুকের ছেলে। এখন তো লোকটা এসে বলছে, হুজুর আমি তো কিছু করে আমি দোয়া করছি, আপনার ছেলে বলছে বেদাতি। এখন বাবাই ছেলেরে বুঝাইতেছে, আব্বু রে তোরে যখন পাঠাইছি পীর সাহেব হুজুরের দোয়া দিয়ে পাঠাইলাম। কি দিয়া? আর তুমি এসে গড়া কাটতেছ, দোয়া উঠাই দিবা। তুই যদি হুজুর দোয়া না করতো, তুই তো বিদেশেও যেতে পারতি না। তুই যে কঠিন বিপদে পড়ছিলে, তোর আকামা দেয় না, সব আকাম হয়ে গেছিল, আকামায় কোনো কাজ হচ্ছিল না। কিন্তু জানো হুজুরের কাছে দোয়া নিয়া তোর এগুলো সব আবার সব ঠিক ছিল, সব ঠিক হয়েছে। আর এসেই তুমি দোয়া উঠাই দিচ্ছ। আব্বু এ কথা তো তুমি কও নাই। সৌদি কিছু রিয়ালের গরম নাই, দোয়া নাই, মুনাজাত নাই, এগুলো বলে বেড়ায়, ঠিক কিনা? আমরা কি এদের সাথে একমত? জোরে বলুন, আমরা একমত। আল্লাহর নবী, নবী কুলের সম্রাট, নবীদের নবী, নূর নবী, হায়াতুন নবী, জান্নাহ নবী ওমর যখন আসলো নবীজির কাছে, ওমর বলছে, হুজুর আমি মক্কায় যাব উমরা করতে, দোয়া করে দিয়েন। রাসূল বলেন, ওমর তোমার জন্য দোয়া করব। বেশ,
কিন্তু আমিও দোয়া প্রার্থী। বলে হুজুর আপনি, আপনারও দোয়া লাগবে? বলে হ্যাঁ আমারও লাগবে। বলে হুজুর আপনার আবার দোয়া কিসের হুজুর, আপনার তো কোনো গুনাহ নাই। রাসূল বলেন ওমর তুমি যখন মাকামে ইব্রাহিমে দাঁড়াবে, জমজম কূপের সামনে যখন যাবে, মুলতাজামটা যখন ধরবে রে ওমর, রে ওমর, হাতিমে কাবায় যখন তুমি যাবে, তুমি যখন দোয়া করবে ওমর, লা তানসা ফি দুআইকা ইয়া ওমর, ওমর রে তোমার দোয়ার মধ্যে আমি নবীকে মাইনাস করো না, আমি নবীকে প্লাস করে নিয়ে আমি নবীর জন্য ওমর একটু দোয়া করিও। নবীর দোয়া লাগে, নবীর কি লাগে? দোয়া লাগে। আর আমাদের বড় হুজুরের দোয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? আরে আমার নবী বলেন আমি নবী হয়েছি দোয়া দিয়া। কি দিয়া নবী হয়েছে? বলে দলিল মুসনাদু আহমদ 17,192 নম্বর হাদিস। এর বাদ ইবনে সারিয়া বলেন রাসূলুল্লাহকে আমি বলতে শুনেছি, আল্লাহ নবী বলেছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। শুধু সর্বশেষ নবী না, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখনও নবী আদম যখন মাটি পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, অস্তিত্ব ছিল না উল্লেখ করার মতো, তখনও আমি নবী। সুবহানাল্লাহ। অনেক দোস্ত বুজুর্গরা বলেন নবী 40-এর পরে নবী, 40-এর আগে নবী নয়। আরে ভাই আমার নবী আদমের আগেও নবী। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। সাহাবীরা বলল হুজুর মাতা কুনতা নাবিয়্যান মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হুজুর আপনি কবে থেকে নবী? কয় আমি আদমের আগেও নবী। বলে 40-এ যে হুজুর? কয় আগে বিদ্যুৎ ছিল, 40 বছর আগেও বিদ্যুৎ ছিল, সুইচ দেয় নাই, সুইচ দিচ্ছে আল্লাহ 40-এ। আগেও কারেন্ট ছিল, সুইচ না দিলে বাতি জ্বলে। বিদ্যুৎ ছিল না? নয়, বিদ্যুৎ ছিল, নবুয়তের পাওয়ার ছিল, সব ছিল। কারণ 40-এ পরিপূর্ণতা হয়। যেদিন বিল্ডিং এর কাজ শুরু করেন ওই দিনেই কিন্তু বিদ্যুৎ লাগে, লাগে না? দিতে হয় নির্মাণ বিল, বিদ্যুৎ কমপ্লিট, সাব স্টেশন বসানোর পরে 4 বছর 5 বছর পরে সুইচ টিপে উদ্বোধন হয়। আগে বিদ্যুৎ ছিল না? ছিল না? আমার নবী আগে নবী ছিল। 40-এ আল্লাহ তাআলা উদ্বোধন করে নবীকে ঘোষণা দিলেন উনি এখন পরিপূর্ণ 40-এর নবী, কিন্তু তিনি আগেও নবী। আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, এবার নবী বলছেন শোনো আমার ইতিহাসটা শোনো। বলে হুজুর বলেন, আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি কিন্তু ইব্রাহিম নবীর দুয়ার ফসল। কি হুজুর আপনি দুয়ার ফসল? কে দোয়া করছে আপনার জন্য? কয় আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। বলে কি দোয়া করছে? কয় বাপ বেটা দুজনে যখন কাবা বানাইছে, ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রাব্বানা তাকাব্বাল। আমরা যেমন বলি বরাবর মাননীয়, আল্লাহ শিখাই দিয়েছেন তোমরা আমারে বলবা রব্বানা আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন সাজ্জিল আসকাম। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। হাই হাই, শুরু হয়েও শেষ, শুরুই হলো না তার মধ্যে শেষ। যা হোক 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। তাহলে রাসূল বলেন না দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। বলে যে আপনার জন্য কে দোয়া করছে? বলে ইব্রাহিম নবী। কি দোয়া? রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা, আল্লাহ একজন রাসূল দেন। তো নবী বলেন আমি ইব্রাহিমের দুয়ার ফসল। ইব্রাহিম নবী দোয়া করছে এজন্য আমি নবী হইছি। নবী বলে আমার দোয়া লাগে। নবীর জুব্বা মোবারক পাঠিয়ে দিয়েছে ওয়াইসাল কারনির কাছে। ও ওয়াইসাল কারনি যেন দোয়া করে আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আমার দেশের ফকিররা হাত পাতে কিনা?
আমাদের কাছে পাতে না, ফকির হাত পাতে আমাদের সম্পদশালীদের কাছে। আল্লাহর শুধু দোয়া লাগে না, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যত মাখলুক আছে সবার দোয়া লাগে, ইভেন নবীজিরও দোয়া লেগেছে। আল্লাহ বলেন ওয়াল্লাহু গানি, আল্লাহ মুখাপেক্ষী, ও আনতুমুল ফুকারা, তোমরা খয়রাতি ফহিমনি। আল্লাহ আমাদের কি বলছেন? ফকির। ফকির কে বলছে? টাইটেল দিচ্ছে কে? এখন বলবেন হুজুর আমি পিসাব, আমি 10 তলা বিল্ডিং এর মালিক, আমি ফকির। আল্লাহ বলেন ওয়া আনতুম, অ্যাড্রেস করে বলেন তোমরা ফুকারা, ফকিরা। দুনিয়ার ফকিররা যদি দুনিয়ার সম্পদশালী ব্যক্তিদের কাছে হাত পাততে পারে, আমরা তো আল্লাহর ভিআইপি ফকির, আল্লাহর কাছে হাত পাতবো না, মুনাজাত করবো না, চোখে পানি আনবো না, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবো কি করবো না? সবাই বলেন করবো। আজানের পরে করবো, জানাজার পরে, দাফন কাফনের পরেও দোয়া করবেন। এগুলো নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করতে চাই? ইন্না লিকুল্লি শাইইন কালবান ওয়া কালবুল কোরআন সূরাতু ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের একটা হৃৎপিণ্ড আছে, আল্লাহর কোরআনের হৃৎপিণ্ড হলো সূরাতু ইয়াসিন। সুবহানাল্লাহ। ইয়াসিন, ইয়াসিন হচ্ছে আমার নবীর নাম। রাসূল বলেন সাম্মানি আল্লাহু বিসাবিন, আমার আল্লাহ আমাকে 7টা নামে নামকরণ করেছেন। আমি ইয়াসিন, আমি তাহা, আমি মুসাম্মিল, আমি মুদ্দাসসির, আমি আব্দুল্লাহ, আমি আহমদ, আমি মুহাম্মদ। আল্লাহু আকবার। 7টা নামে আমার নামকরণ করেছেন। ফি লুগাতে তাই ইয়া ইনসান, ইয়াসিন হচ্ছে আমার নবীর নাম। এটা এব্রিভিশনাল ওয়ার্ড। ইয়া একটা অক্ষর, সিন একটা অক্ষর। ইয়া আগে নয়, ইয়া হলো সবার শেষের অক্ষর, কিন্তু সিন পরে আগে। কিন্তু আল্লাহ বলেন ইয়াসিন, এ বি সি তারপর ডি, কিন্তু ডেপুটি কমিশনার ডিসি, ডি আগে না, সি আগে, কিন্তু এটা এব্রিভিশনাল ওয়ার্ড। ডিসি ডেপুটি কমিশনার, এডিসি এডিশনাল ডেপুটি কমিশনার, টিএনও থানা নির্বাহী অফিসার, ইউপি ইউনিয়ন পরিষদ, এমপি মেম্বার অফ পার্লামেন্ট, এগুলো এব্রিভিশনাল ওয়ার্ড। পূর্ণতা আনবেন, অর্থ নিয়েই বাবার জায়গায় বসেছেন, ঠিক কিনা বলেন? হুজুরের অন্যান্য ভাইয়েরাও যোগ্য, বাংলাদেশের সেরা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় তারা পড়াশোনা করেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আমি বলবো এইখানে যেমন হেফজখানা সুনামের সাথে হুজুরের ছেলের তেলাওয়াত শুনছি যে খুব ভালো হয়েছে, আমি শুনি নাই, আলহামদুলিল্লাহ। ছোট্ট ছেলে, হুজুরের ছেলে যদি এই হয়, আপনাদের ছেলেদেরকে দেন, দেখবেন এখানে বড় মাপের হাফেজ বের হবে। শুধু হাফেজ নয়, এইখানে টাইটেলের ছাত্র বের হবে। এইখানে একটি দিনই আমার কাজ হোক, আপনারা চান কি চান না? দেখি হাত জোগাড় দেখান তো। আমরা হুজুরের কাছে অনুরোধ করব, হুজুর আমরা আপনার কাছে চাই এই এলাকার সবাই আপনাকে শ্রদ্ধা করে, মহব্বত করে, ভালোবাসে। কারণ এই শীতের মধ্যে নিচেও পানি, কথা বলেন, অনেকে বুঝতে পারে না, মানুষ বিরানি দিয়ে টাকা দিয়েও আনতে পারে না। আর আপনার কথা শোনার জন্য, দোয়া নেওয়ার জন্য, আপনার বাবার মহব্বতে, দাদার মহব্বতে, আপনার দাদার দাদার মহব্বতে এতগুলো মানুষ আসছে। এখানে 2, 4, 5 হাজার ছাত্র আপনারা পালতে পারবেন না? পারবেন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। হুজুর যদি উচ্চত নেই, হুজুর যদি উচ্চত নেই, ইনশাআল্লাহ আমরা ফ্রি সার্ভিস দিয়ে এসে পড়াই যাব। কি বলেন, পারবো না আমরা? কি পারবো না? আমরা সাহায্য সহযোগিতা করব। এখানে একটি দ্বীনি প্রতিষ্ঠান হোক, অল্প দিনে ইনশাআল্লাহ টাইটেল মাদ্রাসা হবে, বুখারীর সবক হবে, তিরমিজির সবক হবে, মিশকাত, জালালাইন, কুতুবের সবক হবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমি বড় খুশি হয়েছি একটা জিনিস দেখে, বলবো হুজুর আমাকে আগে বলছে না করার জন্য, এই 1 মিনিটে বলে দিচ্ছি। এখান দিয়ে যখন যাই, বানিয়াপাড়া দরবার শরীফ সাইনবোর্ডটা যখন ভেসে উঠে, অন্ধ যেটা, ওইটাও তাকায় দেখে যে না এটা পড়ে যায়। দেখতে না চাইলেও এরকম প্রচারে প্রসার করতে হবে। আমি আগে একবার বলছিলাম যে এখানে একটা সাইনবোর্ড দেন, এরকম এখানে লক্ষ লক্ষ মানুষ হয়, অনেকে জানে না এখানে একটা দরবার আছে, জানে না। আলহামদুলিল্লাহ, হুজুররা যেমন রুচি সম্পন্ন মানুষ, সাইনবোর্ডটাও রুচিসম্মত দিছে, সবাই যেন জানে। আরেকটা দাবি থাকবে, দরকার হলে মেইন
রোডের কাছে একটা বড় করে সাইনবোর্ড হবে, এই দরজা দিয়ে ঢোকার সময় গেট হবে বানিয়াপাড়া দরবার নামে। হুজুরকে আমরা অনুরোধ করব, হুজুর একটা গেট দিবেন, মানুষ জানুক এখানে একটা দরবার আছে, ঠিক কিনা বলেন? হাত উপরে দেখান, চাই কি চায় না? নারে তাকবীর, নারে রিসালাত। বানিয়াপাড়া দরবার শরীফ, বানিয়াপাড়া হযরত পীর সাহেব হুজুর কেবলা, আলেম